কখনো আপনি হতাশ হবেন না। হতাশ সবথেকে খারাপ জিনিস একটা। হতাশ হলে আপনি সবকিছু হারে ফেলবেন। কখনো নিজের প্রতি আত্মবিশ্বাসটা হারাবেন না। আত্মবিশ্বাস হারালে আপনার হতাশাটা চলে আসবে। ধৈর্য ধরে কাজ করবেন, অবশ্যই আপনি সফলতা পাবেন। কোনো কাজ করার আগে ভয় পাওয়া, এটাকে হতাশ বলে। হতাশ খুব ভয়ানক জিনিস। হতাশ হবেন না, আপনি ধৈর্য ধরে থাকবেন, অবশ্যই আপনি ইনশাআল্লাহ সফলতা পাবেন। এই যে আমি দোকানটা করছি, কার ভরসায় করছি? একমাত্র আল্লাহ তাআলা ভরসা করছি। কেন, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তিনি একমাত্র পারবেন আমার রিজিক বৃদ্ধি করতে। আমার রিজিক কি আছে সেটা একমাত্র তিনি জানেন। তাই বলে আমি এখন আমার আজকে রিজিকে নাই, তাই আমি হতাশ হয়ে পড়বো? কখনোই না। আজকে আমার নাই, কালকে আমার আসবে। ঠিক আছে, আজকে আমার হলো না, কালকে আমার আবার হবে। এটা আমার বিশ্বাস রাখতে হবে। যদি আমি হতাশ হয়ে পড়ি, তাহলে আমি ওকে জীবনে কোনো কিছু করতে পারবো না। হতাশ খুব খারাপ জিনিস। কোনো হতাশের পিছনে আমি ঘুরে দেখবো না। সামনে কি সেটার দিকে আমি তাকে থাকবো। হতাশ আমার হওয়া যাবে না। আজকে আমার মনে করে আজকে আমার দোকানদারি হইল না, না হোক, কোনো সমস্যা নেই। কালকে হবে না, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই যে কালকে হবে। সেই বিশ্বাসটা আমার প্রতি রাখতে হবে। এখন আপনি যদি কোনো কিছু করার আগে ভয় পেয়ে যান, তাহলে আপনি হারে গেলেন। কখনো আপনি ভয় পাবেন না। সবসময় ভয়কে জয় করতে শিখতে হবে। কেন, ভয়কে জয় করতে পারলে আপনি একটা যোদ্ধা হতে পারবেন। যোদ্ধা সবাই পারে না, যোদ্ধা সবাই হইতে পারে না। যোদ্ধা হইতে গেলে আপনাকে সাহস থাকতে হবে। কখনো কোনো কিছু আপনি বড় কঠিন ভাববেন না। কখনো কোনো কিছু আপনি বড় বা কঠিন ভাবে না। সেটা হচ্ছে আপনি কখনো কোনো কিছু দেখে ভয় করবেন না। আপনি যদি একবার দাঁড়ান, তা ভয়টার জয় হইতে আপনার সময় লাগবে না। হতাশ খুব খারাপ জিনিস। হতাশ হইতে বাদ দিবেন। সবসময় ধৈর্য ধরে থাকবেন, ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। আপনার ভালো কিছু আশা করবেন এবং আপনার ভালো কিছু হবে, সেটা আমি জানি। সেটা এখন হোক, পরে হোক, 2 দিন পর হোক, 3 দিন পর হোক, ইনশাআল্লাহ আপনার ভালো কিছু আসবে। ভালো কিছু করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। মাথায় কোনো হতাশা চিন্তা করা যাবে না। দুশ্চিন্তা বাদ দিতে হবে। দুশ্চিন্তা করলে আপনি হেরে যাবেন। আপনি কখনো হারতে চেষ্টা করবেন না, কখনো আপনি হারবেন সেটা কখনো ভাববেন না। আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনি সামনে দিকে চলতেছেন। জিতলেই আপনি কখনো কখনো সফলতা পাবেন। আল্লাহ তাআলা আমার কি বলবো, আল্লাহ তাআলা আমাদের জন্য সামনে সবসময় ভালো কিছু রাখছেন, সেটা আপনি বিশ্বাস রাখবেন। যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতেছেন, কথাগুলো শুনলেন, অবশ্যই আপনার কিছু না কিছু প্রকারে আমি আসতেছি বা আসবো। তাই আপনাদের বলতেছি, যারা আপনার ভিডিওটা নতুন ভাবে দেখতেছে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছে, তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। কারণ আপনার একটা লাইক, কমেন্ট, শেয়ারে আসে আমরা ভিডিওটা তৈরি করি। একটা ভিডিও তৈরি করা খুব সোজা না। ভিডিও তৈরি করতে গেলে অনেক খাটাখাটি করতে হয়, অনেক কষ্ট হয়, অনেক কিছু ইয়া হয়। তাই আপনাদের বলতেছি ভাই, সবাই কষ্ট করে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যদি সামনে কিছু ভালো ভিডিও আপনার জন্য নিয়ে আসতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। সাহেব, তোমার খিচুড়ি কি খবর? তুমি একটু খিচুড়ি আইডিয়া আমাকে দিতে পারবা? কি আছে তাহলে হোয়াটসঅ্যাপ আইডিটা দেবো আমাকে। কেন তুমি বলতে পারলে আমরা বলতে পারবো না? তা আমি পরিচিত হব, পরিচিত আমি হবো। আমি খিচুড়ি আছি তো, খিচুড়ির পরিচিত মায়ের পরিচিত হবো আমি। তারপরে কেন ভাইয়া, কেন বলো? কেন বলবো না, বলতে হবে তো। তুমি মিয়া এত মিয়া জারুয়া জারুয়া তুমি হে, ছি। কেন আমরা কি করছি? আমরা করলাম না কি? তুই ফোনটাকে আরো নি তাহলে এখন আর চাতে থাকে। তুমি ভালো আছো তাহলে? তুমি ভাইয়া কাজটা ভালো করলাম। ছি, তুমি এই তোমার আত্মবিশ্বাস? বলো কি চান্স, তুমি বলো। তুমি সাহস, তোমার কাছে 70 টাকা চা, 70 টাকা দিতে পারলো না তুমি। ছি, তা কিসের কথা? তুমি তো ওইটার জন্য পিছিয়ে গেলা ভাইয়া। না তুমি ভয় পাইলা, তুমি না তুমি মুখ দিয়ে বলছো একবার ভাই দিব পড়ে দিচ্ছি আমাকে তো আমরা দি জানি। এই যে মিয়া, তুমি একবার মুখ দিয়ে বলছো ভাইয়া, তুমি একবার বলছিলে ভাইয়া যে তোমার এই তোমার ভালোবাসা হয়ে যাচ্ছি। তুমি একবার সাহস বলতে পারলাম ভাই পরে খাওয়াচ্ছি, তুমি দাও বলছো একবার। তুমি বলছিলে একবার, বলো মুখ দিয়ে। তুমি কি বলছিলা? তুমি কি বলছিলে আমি পরে খাওয়াচ্ছি, তুমি দাও? কি বললা তুমি? একবার ফিকে দেবো। তুমি কোন খাওয়ার কথাই বলো নি। তুমি কি দাও দাও? তুমি তো একবার বলো নি তুমি। আচ্ছা তুমি যে বলছো কথাটা না সাকিলা সব, তুমি যে এখন খারাপ মিথ্যা কথা বললা। তুমি ছোট ভাই হিসাবে তুমি 3 মাস গেলা ভাইয়া, একদিন তুমি খাইতে পারলা না। ছি, লজ্জা দিলা ভাইয়া। মিয়া আবার খিচুড়ি ঠিকই খাওয়াচ্ছ মিয়া। কাজটা আমার খারাপ, তুমি খারাপ করলা। তোমার এই ভালোবাসা, তুমি অনেক কাজটা ভালো করলা না ভাইয়া। হ্যাঁ দেখে যান ভাই। তোমার তো সকল যা ভারত এখনো স্বীকার করে না যে আমার যুদ্ধ বিমান হারাইছে, ইয়া হয়েছে, এখনো স্বীকার করে না বেটাটা। এরা এখন নাই খবর, তো খবর 2 তারিখ দিল্লি। এবার নিজে পায়ে নিজে কুড়াল মারাছে।
বিষয়টা হচ্ছে এরা নিজে পায় নিজে কুড়াল মারলে। ছি, গিয়েছে এটা না হলে হাঁকা ওরা কবি এরা আবার। হ্যাঁ শুনতে হবে, আমার কি কই চলো খিলাম একবার, কই চলো আমাকে পরে খাওয়াচ্ছি। মুখটা ফুটে না জবাবটা। শুন বেটা, আমি মিথ্যা কথা বলি না, আলা ছোট ছোট কি আর কথা বলবো। এই কথাটা বলছিল একবার রে, আর কোনো কথা শুনবা তুমি এর থেকে আর বড় কথা। ছি ছি ছি।